দেখেন একটা ভিডিও দেখায়, খুব ইন্টারেস্টিং। দেখেন দেখছেন দর্শক, আর আর কি দেখাবো। এইটা হচ্ছে ওই জাতিসংঘের দপ্তরের সামনে যেখানে অধিবেশন হচ্ছে, প্রোটেস্ট। এদিকে এরাও জড়ো হয়েছে, আওয়ামী লীগও জড়ো হয়েছে, বিএনপি জামাত তারাও জড়ো হয়েছে। তো এখন ওরা তো জেএফকেতে মানে যথেষ্ট পরিমাণ অপদস্থ করলো, এখানে কি ছাড় দেবে? এখানে ছাড় দেবে না। আর ইউনূস সাহেব তার শেষ সময় তিনি খুব হিসাব করেই বিএনপি জামাত এনসিপিকে নিয়ে গেছে, যে উনি একা যাবেন আর ওনাকে অপদস্থ করবে, ডিম ছুড়বে। এইবার ওই ওনাকে ডিম ছোড়ার আগে দেখেন ওই বিএনপি জামাত এই স্তর পার হইতে হবে। এখন এখানে সংগঠিত ছিল, এখানে তারা উল্টা ধরা খাইছে। ধরা খেয়ে দেখেন এখন এই যে কাঁদতেছে, এটা কি কেউ মানে এই কান্না কি কেউ সামিল হবে? কারণ তোমরা তো কম করো নাই। দেখেন আমি আর একটা দেখাই। এই 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 আপনার হলো আপনি প্রতিবাদ করেন, ঠিক আছে, কিন্তু আপনি যখন গায়ে হাত দেবেন, আপনি এই ফখরুল, তারপরে আক্তার, যারা সেখানে ঠিক আছে আপনি বিক্ষোভ করতেন, প্রতিবাদ করতেন, কিন্তু যেই গালাগালিগুলো এটা হয়, এই যে মিজান যেটা করছে, আপনি বাগে পেয়ে আপনি ডিম মারলেন, তো সব ওনারাও থাকতো, তাদেরও দলবল থাকতো, তখন মারতেন আপনি। আপনি বীরত্ব দেখালেন, সেই বীরত্ব দেখায় আবার শেখ হাসিনার মানে ভিডিও কলে, আবার মানে অডিও কলে হয়নি, ভিডিও কলে করলেন। তো এখন আওয়ামী লীগের নেতাদের মার খাইতে হয়েছে। দেখেন চিত্রটা দেখেন, আপনি মারলে পাটকেল খাইতে হবে। কি হয়েছে? কি এটা কি খুব ইউনূস সাহেব বা বিএনপির কিছু হয়েছে? হয়নি। কিন্তু যেই ধরনের প্রদর্শনটা হলো, এটা আমাদের ভাবমূর্তিটা ভালো হলো না। ওই আওয়ামী লীগের সময়ও বিএনপি করছে, এখন ইউনূসের সময় করতেছেন। বিশাল একটা মানে কি করলেন, কি হইলো? এখন উল্টা মার খেতে হয়েছে, তাই না? অত সোজা না। তো সুতরাং ওই সুযোগ পাইলে, আপনি যেমন সুযোগ পেয়ে যেভাবে অপদস্থ করছেন, এখন কিন্তু তার পাল্টাটা হলো। এইসব করে কোনো অর্জন আছে? এখন তো বলবে যে আচ্ছা ঠিক আছে, ভালোই হয়েছে। এটা দেখে কিন্তু কেউ সহানুভূতি হবে না যে এই যে আওয়ামী লীগের যে একজন সিনিয়র সদস্য, নিশ্চয়ই সে আমেরিকার প্রবাসী, এদের তো আসলে মানে এইগুলি করার কথা না। আমেরিকায়, তারপরে লন্ডনে যারা মূলধারায় ব্যবসা বাণিজ্য করে বা মূলধারা রাজনীতি করে, তারা এই সমস্ত ফালতু রাজনীতি বিদেশে যে আওয়ামী লীগ বিএনপি করে নাকি? কারা করে? যাদের পায়ের তলা ভিত্তি নেই। দেখবেন যে ওই আওয়ামী লীগের সময় দেখছেন না, ওই যাদের পায়ের তলার ভিত্তি নেই ওইগুলি চলে আসে বাংলাদেশে। আরে বাংলাদেশ থেকে মানুষ যায়, আমেরিকা থেকে কেউ আসে নাকি? আগামীতে হয়তো তাই হবে। এখন এই দুই দলের এই নোংরা রাজনীতি, পাল্টাপাল্টি। জেএফকেতে আমরা দেখলাম এক দৃশ্য, আর এখানে দেখলেন আর এক দৃশ্য। এটা চলতে থাকবে, এটাই তাদের সাফল্য। মানে এখন ওই সময় বেশ আওয়ামী লীগ মানে বিজয় উৎসব পালন করছে, এখন এই যে মাইর খাওয়াতে বিএনপি জামাত বিজয় উৎসব পালন করবে। চলুক এইভাবেই।